নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেটি হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বা হুজরা। নবীজি যেখানে শুয়ে আছেন এটা হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। বর্তমানে যেটি রওজা মুবারক নামে পরিচিত আমাদের কাছে, ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত। সেটি হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীজির যত স্ত্রী ছিলেন এক নাগাড়ে সবার ঘর ছিল, সবার ঘর এক নাগাড়ে ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পরের ঘরটা ছিল কার? কথা বলেন না। হাফসার মধ্যখানে ফাঁকা জায়গা, খালি জায়গা। এই পিলার থেকে এতটুকুনি হবে, যে হাটে যেদিকে মানুষ, এতটুকুনি হবে ফাঁকা। এখানে ঘর, এখানে ঘর। চিন্তা করেন, মসজিদে নববীর পূর্ব পার্শ্বে সারিবদ্ধভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হুজরা নির্মিত ছিল। আম্মাজান আয়েশা এবং আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল মুখোমুখি। বুঝছেন নি এখন কথা? এখানে কার ঘর? আয়েশার। এখানে এদিক থেকে আয়েশার ঘরের দরজা এদিকে, আর এদিক থেকে হাফসার ঘরের দরজা এদিকে। সুবহানাল্লাহ বললেন না? মুখোমুখি ঘর। এখন রাসূল এই ঘরে শুয়ে আছেন, হাফসার ঘর এখানে, মধ্যখানে জায়গাটা খালি। খুব চিন্তা করবেন কি বলতে চাই। এই যে ছোট্ট একটা গলিপথ বললাম, এখানে একটা ছোট্ট রাস্তা, এদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, দোনোটা ঘরের দরজা সামনাসামনি। এই গলিপথ দিয়া এই ঘর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার ঘর থেকে বের হইয়া মসজিদে ঢুকলেই দেখতেন হাফসার ঘর, আর হাফসার ঘর থেকে বের হইয়া মসজিদে ঢোকার সময় দেখতেন আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কোনো না কোনো ভাবে দুজনের সঙ্গে রাসূলে পাকের প্রতিদিন কমবেশ নামাজের সময় আসার সময় দেখা হয়ে যেত। এই গলিপথ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ যখন সমাপ্ত হয়ে গেল, আবু বকর ইন্তেকাল করলেন। নবীজি ইন্তেকাল করলেন, আবু বকর ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় চলে আসলো। 17 হিজরিতে মসজিদে নববীকে বড় করবার প্রয়োজন পড়লো, জায়গা হয় না। 17 হিজরিতে মসজিদে নববী বড় করার দরকার পড়ল, বিশেষ করে রওজায় সালাম দেওয়ার সুবিধার্থে। মানুষ যখন রওজায় সালাম দিতে আসবে, ওই জায়গায় আসতে গেলে এদিকে হাফসার ঘর, ছোট্ট একটা রাস্তা, মানুষ আসতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাটিকে সরিয়ে ফেলার প্রয়োজন মনে করলেন। এই হুজরাটা তিনি ভেঙ্গে ফেলার চেষ্টা করলেন, যে ভেঙ্গে ফেলে দেই, এখান থেকে সরিয়ে দেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে আর দেখতে পান না। নবীজি এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে শায়িত। হযরতে হাফসা যখন নবীজিকে দেখতে পেতেন না, তার ঘরের দরজা, তার ঘরের জানালা দিয়ে উকি দিতেন, আর উকি দিয়া রাসূলকে শায়িত দেখতেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে। সুবহানাল্লাহ বলে। আজ রাসূল নাই, আর বের হয়ে এদিকে আসেন না, ওই ঘরের জানালা দিয়ে আমাকে ডাক দেন না। এজন্য বহুত কষ্ট পাইতেন। এজন্য তিনি এই জানালা দিয়া এদিকে তাকাইয়া থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার হুজরায় শুয়ে আছেন, আর আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সুখে নবীজির স্মরণ করে করে জীবন কাটাইয়া দিতে লাগলেন। যখনই তার মন চাইতো জানালা দিয়ে প্রাণপ্রিয় স্বামীর রওজার দিকে তাকাতেন, আত্মাকে প্রশান্ত করতেন, আর মন ভরে দুরূদ আর সালাম পেশ করতেন, অনুভব করতেন এই তো কয়েক হাত পরেই তো আমার কলিজার টুকরা স্বামী শুয়ে আছে। আম্মাজান হাফসা চোখের পানি ছেড়ে কাঁদতেন। হঠাৎ ঘুম ভেঙে গেছে, নবীজির কথা মনে পড়েছে। জানালা খোলা, উকি দিয়া ওই ঘরের দিকে তাকাতেন, আর দেখতেন নবীজি শুয়ে আছেন। তাকায় তাকায় দুরূদ পড়তেন, সালাম পেশ করতেন, আর কান্না করতেন।
আর মনে মনে দিলকে প্রশান্ত করতেন, মন তুমি কান্না করো না, রসুল তোমাকে ছেড়ে যায় নাই, মাত্র 2-3 হাত সামনে তিনিও শুয়ে আছে। হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে জীবন কাটাইয়া দিতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেলেন, কিভাবে তিনি হাফসাকে বলবেন, হাফসা হুজরা ছেড়ে দাও, এই ঘর ছেড়ে তুমি চলে যাও, এই ঘর আমি ভেঙ্গে দিব, এই ঘর ভেঙ্গে দিয়ে আমি ওখানে মানুষ যাতায়াতের ব্যবস্থা করব। কোনোভাবেই তিনি যখন পারতেছেন না, একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতৃস্নেহে পরম মমতায় মেয়ের কাছে বসলেন, আম্মাজান হাফসার কাছে বসলেন, আর মাথায় হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মেয়ের খবর নিলেন, আদর করলেন, ভালোবাসলেন, অনেক কথাবার্তা বললেন, অনেক হাদিয়া তোফা দিলেন। যাওয়ার সময় তিনি একটা কথা তিনি বলে গেলেন, আম্মারে আমি তো চাই তোমার ঘরটা ভেঙ্গে দিতে, মানুষের জায়গা হয় না, মানুষ এদিকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে চায়, তোমার ঘরের কারণে মানুষ পারে না, আমি ভেঙ্গে দিতে চাই। দীর্ঘ 7 বৎসর যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ যন্ত্রণায় ছটফট করছেন। আশা ছিল জীবনের শেষ কটা দিন আম্মা জান হাফসা হাউমাউ করে বাচ্চার মতো, কাটা কবুতরের মতো কাঁদতে লাগলেন, আর ডাক দিয়ে বলতে লাগলেন, আব্বা জান আমি 7-7টা বৎসর হয়ে গেল নবীজিকে 2টা চোখ দিয়ে দেখি না, আর নবীজি আমাকে ডাকেন না, কাছে নিয়ে যায় না। দীর্ঘদিন বিরহ যন্ত্রণায় ছটফট করছি, জানালার দিকে তাকাইয়া তাকাইয়া মনকে শীতল করি, যখনই নবীজির কথা মনে পড়ে যায় জানালার দিকে তাকাই, আর মনে করি নবীজি তো আমার কাছে আসেন, এই চিন্তা করে কাটাইয়া দিই। আপনি কেমনে আমাকে চিন্তা করলেন বের হয়ে যাওয়ার জন্য? আমার তো মন চায় বাকি যতদিন পৃথিবীতে বেঁচে আছি রওজার পাশে থেকে যেন নিজেকে সান্ত্বনা দিয়ে বাঁচাতে পারি। এখানে এসে নবীজি, এখানে এসে তিনি বলতে লাগলেন, আব্বা জান এই যে জানালা, এই জানালার সামনে আম্মা জান আয়েশার ঘর থেকে আমার নবী বের হয়ে জানালার সামনে তার বডিটা লাগাইয়া আমার সঙ্গে কথা বলতেন, এই জানালার ভিতরে বিছানায় তিনি বসতেন। বাবা যেই জানালায় নবীজির হাত মোবারক লেগেছে, যেদিকে তাকিয়ে তিনি আমাকে দেখেছেন আমি তাকে দেখেছি, যেই ঘরে নবীজি বসেছেন আমি কেমনে ছেড়ে দিতে পারি বাবা? আমি মরে যেতে পারি, নবীজির সেই ঘর আমি ছাড়তে পারবো না, স্পর্শ করা নবীজির স্পর্শ করা সেই ঘর আমি ছেড়ে দিতে পারবো না। এই ঘরের প্রত্যেকটা কোণা নবীজির স্মৃতি আছে, এই ঘরের প্রতিটা জায়গায় নবীজি বসেছেন, এই ঘর আমি ছেড়ে দিতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত আমি সেই স্মৃতি বহন করে থাকতে চাই, এটি ছাড়তে হবে। আপনি বাবা হিসাবে আপনি কেমনে আমাকে বললেন? তিনি কিছুতেই মানতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন। তার কান্না দেখে সেদিনের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন। হযরত ওমর ফিরে গেলেন, রাত্রবেলা কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আমার ছোট্ট একটা মেয়ে, তার স্বামী কলিজার টুকরা রসুলকে হারিয়ে ফেলেছে। পৃথিবীর মানুষ যে কোনো একটা জিনিস আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, আমার মেয়েও তো তার স্বামীর সেই স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। যেই স্মৃতি রসুলের পাকের স্মৃতি, যেই জানালায় নবীজির হাত মোবারক লেগেছে, যেই জানালা দিয়ে আমার মেয়ের সঙ্গে নবীজি কথা বলেছেন, যেই ঘরের প্রত্যেকটা জায়গায় নবীজি বসেছেন, আমি তো আমার প্রয়োজনে নয় রোজার প্রয়োজনে ঘরটা ভেঙ্গে দিতে চাই, কিন্তু আমি আমার মেয়েকে বুঝাতে পারতেছি না। আল্লাহ তুমি আমার মেয়েকে বুঝার তৌফিক দান করো বলে কান্না করতে লাগলেন। পরের দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে পাঠালেন। ওমর বলেন, ও আয়েশা আপনি যান হাফসাকে একটু বুঝান, সে যেন ঘরটা তিনি ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কেঁদে কেঁদে হাফসাকে বলতে লাগলেন, হাফসা তুমি ঘরটা ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রয়োজনে অন্য জায়গায় আমরা ভালো ব্যবস্থা করব, এরপরেও তুমি ছেড়ে দাও, মানুষের কষ্ট হচ্ছে, আমার কোনো প্রয়োজন নাই। হাফসা বলতে লাগলেন, আয়েশা তুমি তো তোমার ঘরের বিছানার পাশে নবীজিকে পাও, আমি কি একটু দূর থেকে জানালার
ফাঁক দিয়া দেখবার অধিকার পাই না। তোমার ঘরে নবীজি শুয়ে আছেন, তুমি কাছে দেখতে পাও, তোমার দিলকে শান্ত করতে পারো। তোমার বাবাও তোমার ঘরে শুয়ে আছে, আর আমি আমার কলিজার টুকরা স্বামীকে একবারও দেখি না। জানালা দিয়া দেখবার অধিকার কেউ তোমরা কেড়ে নিবা। হযরতে হাফসা কোনোভাবেই মানলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন কেউ তার কাছে এই হুজরা সরানোর আবেদন নিয়ে আসতো, তিনি হাউমাউ করে কেঁদে ফেলতেন। তাকে হাউমাউ করে কেঁদে ফেলতেন আর বলতেন, তোমরা কি চাও? তোমরা যদি আমাকে হত্যা করে ফেলো, আমার মন বলছে লাশটাও নবীজির কাছ থেকে সরাতে পারবে না। কারণ রাসূলের স্ত্রী আমাদের মা, কেমনে তিনি যাবেন? এক পর্যায়ে তাকে বলা হলো, এই হুজরার বিনিময়ে মদিনার সব থেকে বড় এবং দামি বাড়িটা তোমাকে কিনে দেওয়া হবে। মাত্র এই ছোট্ট হুজরার বিনিময়ে মদিনার সব থেকে দামি বাড়ি, বড় বাড়িটা তোমাকে দেওয়া হবে, তাতেও তুমি রাজি হয়ে যাও। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, শোনো, সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়ে যদি তোমরা এই হুজরা আমাকে ছাড়তে বলো, গোটা দুনিয়ার সম্পত্তি লাথি মেরে ফেলে দিতে পারি, যে হুজরায় নবীজি বসেছেন আমি ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। ভালোবাসা কার নাম? এর জন্যই ভালো বলেছিলাম আলোচনায়, ভালোবাসার খোলা জানালা। কি একটা ভালোবাসা এই জানালার, এই জানালায় কি একটা ভালোবাসা অঙ্কিত হয়েছে, কি ভালোবাসার স্মৃতি। একবার চিন্তা করেন তো, এই জানালায় রাসূল এভাবে হাত দিয়ে ধরেছে। সুবহানাল্লাহ বল। এই জানালায় রাসূল হাত দিয়ে ধরেছেন, জানালার দিকে মাথাটা প্রবেশ করাইয়া হাফসার সঙ্গে কথা বলেছেন। যাওয়ার সময় এদিকে হাফসার সঙ্গে কথা বলেছেন, বের হওয়ার সময় হাফসার সঙ্গে কথা বলেছেন। ভালোবাসা নিদর্শন এই জানালা। কে চাইবে সেখান থেকে চলে যেতে? হাফসা কোনোভাবেই রাজি হচ্ছেন না। পুরা মদিনায় কেউ কোনোভাবে পারতেছে না। কত কিছু নিয়ে হাফসার কাছে যাওয়া হয়, একটাই কথা, সব ছাড়ে দিতে পারি, আমি এখান থেকে যাব না। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা পুত্র আব্দুল্লাহ, হযরতে হাফসার কলিজার টুকরা ভাই হযরতে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে সাথে নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাফসার কাছে গেলেন। এবার ভাই আব্দুল্লাহ সবিনয় বোনের কাছে আবেদন রাখলেন, বোন রে, তিনি উম্মতে মুসলিম উম্মার ফায়দার জন্য, উম্মতে মুসলিমার ফায়দার স্বার্থে তুমি এই হুজরাটি ছেড়ে দাও। পুরা পৃথিবীর সকল মুসলমানের স্বার্থে তুমি হুজরাটি ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে, অর্থাৎ হাফসার ওয়াল যেখানে শেষ, আব্দুল্লাহ ইবনে ওমরের ঘর এখান থেকে শুরু, অর্থাৎ পরের ঘর, পরের রুম। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বোন হাফসা, প্রয়োজনে তুমি আমার ঘরে উঠে যাও, প্রয়োজনে তুমি আমার ঘরে উঠে যাও, এই হুজরাটা তুমি ছেড়ে দাও, জায়গাটা ছেড়ে দাও। এখন এক পর্যায়ে তিনি দেখুন বোনকে বুঝাতে পারলেন না। আব্দুল্লাহ বলেন, বোন রে, আমি আমার বাড়িটা তোরে দিয়ে দিলাম, এরপরেও তুমি তোমার ঘরটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ নাই? কেমন ভাই, আমি আমার বাড়িটা তোরে দিয়ে দিলাম, এরপরে এটা ছেড়ে দাও। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বোন হাফসা, আমার ঘর তো তোমার ঘরের সাথে এক ওয়াল পরে, আমার ঘর থেকে তো রাসূলের রওজা দেখা যায়, কিন্তু তোমার রুমটা ছেড়ে দিলে জায়গাটা একটু বড় হবে, রাস্তাটা বড় হবে, এটাই। তুমি আমার ঘরে থাকলেও তো দেখতে পারো, নবীজির কাছেই তো অবস্থান করবে। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ভাই, আমি আমার ঘর, আমার এই হুজরা মুবারক ভেঙ্গে অনুমতি দিতে পারি, আমার হুজরা ভেঙ্গে দেওয়ার অনুমতি দিতে পারি, কিন্তু এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত স্মৃতি পড়ে আছে, তুমি জানো না ভাই, আমি কেমনে ছেড়ে দিব? তোমার এতগুলা অনুরোধে পুরা বিশ্বের মুসলিম উম্মার প্রতি, মুসলিম উম্মার স্বার্থে আমি রুমটা ছেড়ে দিতে পারি, ভেঙ্গে দেওয়ার কথা বলতে পারি, কিন্তু আমার শর্ত আছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বললেন, বোন রে, শর্তটা কি তুমি আমাকে বলো।
তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, ও ভাই, আমি আমার রুম ছেড়ে দিব, কিন্তু আমার রুমের পরে তো তোমার ওয়াল, তোমার ঘর, তোমার ঘরের দেওয়ালে একটা জানালা খুলে দিতে হবে। ওই জানালা দিয়ে যেন আমি সকাল সন্ধ্যা কলিজার টুকরা স্বামী রাসূল পাককে দেখতে পাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, বোন কথা দিলাম, ও বোন কথা দিলাম, তুমি যদি তোমার হুজরা ভেঙে দেওয়ার পারমিশন দাও, তাইলে আমার ঘরের রোজা, আমার ঘরের ওয়ালে তোমার জন্য একটা জানালা খুলে দেব। এই দিকে তুমি তাকাইয়া তাকাইয়া রসুলের রোজা দেখতে পারবে। বোন ডাক দিয়ে বললেন, বাইরে এটা কথা শেষ না, আমি মরে যাব, কিয়ামত পর্যন্ত বাবা ওয়াদা করতে হবে এই জানালা কোনোদিন বন্ধ করা যাবে না। হযরত ওমর হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কলিজার টুকরা বাপ, রসুলের প্রতি তোমারও ভালোবাসা আছে, আমারও ভালোবাসার কমতি নাই। কথা দিলাম মারে, আমি বাবা যতদিন আছি শুধু না আল্লাহর কাছে আমি বলেছি, আল্লাহ যতদিন তুমি দুনিয়ার জমিনে কিয়ামত কায়েম করবা না, যতদিন রসুলের রওজা এখানে থাকবে, আমার কলিজার টুকরা মেয়ে হাফসার ঘরের জানালা কেউ তুমি রেখে দিবা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খেলাফত ওমর শেষ হল, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগ চলে আসলো, তাদের যুগ শেষ হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, আরো কত শত খলিফা রাজা বাদশাহ গত হয়ে গেলেন, কতবার মসজিদে নববী পুনর্নির্মাণ হলো, সম্প্রসারণ করা হলো, কিন্তু কে হযরত ওমর তার মেয়ের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আজ পর্যন্ত এই জানালা কেউ বন্ধ করে নাই। সুবহানাল্লাহ বলেন, কি ভালোবাসা! আল্লাহু আকবার করে বলেন, আল্লাহ কি ভালোবাসা রাসূলের প্রতি। আজ ওই ওয়াদা ভঙ্গ করা হয়নি, আজ ওই জানালা খোলা রয়ে গিয়েছে। কি ভালোবাসা রাসূল পাক ইসলামের প্রতি। 1400 বছর যাবৎ স্মৃতি হয়ে এই জানালাটি আজ ভালোবাসা নিদর্শন হিসেবে এবং ওয়াদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসাবে আজ এখানে রয়ে গিয়েছে, আজ রয়ে গিয়েছে। সুতরাং হযরতে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতেন চিন্তা করতেছেন। শুধুমাত্র তার একটাই কথা, আল্লাহর কাছে সকাল সন্ধ্যা বলতেন, আল্লাহ তাআলা অমনিব তোমার কাছে আমি কিছুই চাই না। হযরতে আয়েশা বলতেছেন হুজরা ছেড়ে দেওয়ার জন্য, বাবা বলতেছেন ছেড়ে দেওয়ার জন্য, ভাইয়া বলতেছে ছেড়ে দেওয়ার জন্য, সবাই বলতেছে হুজরা মুবারক যেন আমি ছেড়ে দেই, কিন্তু আমিও তো চাই মুসলিম উম্মার ফায়দা হোক, ছেড়ে দিতে চাই, কিন্তু ওখান থেকে চলে গেলে আমি আমার রসুলকে কেমনে দেখবো, আমি তো আর রসুলকে দেখতে পারবো না। এমন একটা জায়গায় তিনি জানালা করলেন, এত উঁচার উপরের জানালা করলেন, তিনি যখন জানালায় দাঁড়াতেন সরাসরি রসুলের রওজা মুবারক দেখা যায়। আজ ওই জানালাকে খুলে রাখা দেওয়া হয়েছে। পৃথিবীতে কত রাজা বাদশা গেল, কত রাজা বাদশা আসবে, কিয়ামত পর্যন্ত আসবে আর যাবে, কিন্তু হাফসার রসুলের প্রতি ভালোবাসা নিদর্শন এই জানালা কেউ বন্ধ করেনি এবং করবেও না। দুনিয়ার জমিনে ভালোবাসার নিদর্শন তারা দেখাতে পেরেছেন, দুনিয়ার জমিনে রেখে যেতে পেরেছে। আমরা কিছুই পারলাম না, আমরা রসুলের একটা সুন্নাত জিন্দা করেও ভালোবাসা নিদর্শন রাখতে পারি। সুতরাং আজকের দিনে কি আমরা ওয়াদা করতে পারি, দুনিয়ার জমিনে রসুলের একটা সুন্নাত হলো জিন্দা করবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা হাফসার ভালোবাসা যেমন, দুনিয়ার জমিনে কোন একজন উম্মত যদি দিল থেকে আমাকে পাওয়ার জন্য আমাকে ভালোবাসে, আমার একটা সুন্নাতকে জিন্দা রাখবার জন্য, আমাকে স্বপ্নে দেখবার জন্য বেকুল হয়ে যায় রে। কেমনে নবীজিকে দেখা যায়? কত পাগল আছে, কত মুসলমান পাগলের মতো হয়ে যায়, রসুলের রওজায় যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারে না, পাগলের মতো হাউমাউ করে কান্না শুরু করে দেয়। পুরোটা এলাকা কিয়ামতের মাঠের মতো কান্নার আওয়াজ চলে আসে, সবাই কান্না করে, কেউ কারো দিকে তাকায় না, সবাই কাছাকাছি যায় রে রসুলের রওজা মুবারকের এই দেয়ালে হাত লাগায় আর কান্না করে, ছিদ্র করা ছিদ্রের দিকে তাকায়,
আর আফসোস করতে থাকে আর বলতে থাকে, পয়গম্বর তোমাকে দেখবার জন্য আসলাম কিন্তু দেখতে পেলাম না, নিশ্চয় তুমি আমাকে দেখতেছো, আমি যে তোমার একটা পাগলা উম্মত তোমার জন্য এসেছি। কিয়ামতের দিন আমি যেইভাবে আজ তোমাকে ভুলে যাই নাই, কিয়ামতের দিন তুমিও আমাকে ভুলে যাইও না। এই জন্য আপনাদেরকে বলি ভাই, টাকা হলে পয়সা হলে কত জায়গায় ঘুরতে যান, বউ বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশের কত জায়গায় ঘুরতে যান, সিলেটে যান, কক্সেস বাজার যান, সেন্ট মার্টিন যান, আপনারা ব্যাংকক থাইল্যান্ড কত জায়গায় যান, ঘুরতে যান। যত টাকা আপনার খরচ হয় তার চাইতে কম টাকা লাগে রাসূলের রওজা পর্যন্ত যেতে। ওখানে যান, নবীজি বলেছেন যারা আমার ভালোবাসায়, আমার ভালোবাসার টানে আমার রওজার কাছে এসে আমাকে না পেয়ে, আমাকে না দেখে রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে ভালোবেসে চোখের পানি ছেড়ে দিবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের শরীরে জাহান্নামের আগুন লাগাতে পারেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়ার জমিনে যারা সরাসরি আমাকে দেখতে পাইল না, আমি আল্লাহকে দেখতে পাইল না, যখন সাদা কাপড় পরে, কাফনের কাপড় পরে, ছেঁড়া কাপড় পরে, সেলাই ছাড়া কাপড় পরে, পা খালি রেখে মাথা খালি রেখে এক সাইডে কাপড়টা ফেলে দিয়া যখন তারা বিমান থেকে নেমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক বলে চিৎকার করে ডাক দেয়া বলছে, লাব্বাইক আল্লাহ তোমার সামনে হাজির, লাব্বাইক বলে চিৎকার করে করে যখন কাবার কাছাকাছি চলে যায়, গিয়ে যখন আল্লাহকে খুঁজে পায় না, লাব্বাইক বলতে বলতে ওখানে গিয়ে খুঁজে পায় না, আল্লাহর নূরের তাজাল্লি রহমত আর বারাকাত পড়ে যাওয়া সেই কাবা ঘরটা পেয়ে যায়, ওটাকে ধরার জন্য চুম্বন করার জন্য যখন পাগল হয়ে যায়, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা ওই বান্দা তো পাগলের মতো লাব্বাইক বলে বলে আসছে, আমাকে ডাক দিতে দিতে আসছে দেখবার জন্য, আমাকে দেখতে পাইল না, আমার কালো ঘরটা এসে পাগলের মতো ধরার জন্য মারামারি করতেছে, ধাক্কা ধাক্কি করতেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম রে, আমার বান্দাকে মাফ করে দিলাম, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি বলতে লাগলেন, আমার যে উম্মত আমাকে ভালোবেসে মক্কায় এসে মদিনা আসলো আমাকে দেখবার জন্যে, আমার ঘর আমার রওজার কাছে যখন আমাকে পেল না, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ এসেছে, একদিকে আমার হুজরা, অপরদিকে রাসূলের মিম্বার, যেখানে বসে বসে নবীজি কথা বলতে, ওই মিম্বরের কাছে এসে যখন রওজার দিকে তাকায়, আরে নবীজি এই মিম্বরে বসে, নবীজি রাত দিন এখানে বসে থাকতেন, এই রিয়াদুল জান্নায় নবীজি বসতেন, আজ নাই, আমি এসেছি, ইয়া রাসূলুল্লাহ তুমি যেখানে বসছিলে আমি এখানে এসেছি, আজ তুমি রওজা মুবারকে শুয়ে আছো, দুরূদ সালাম পেশ করতে থাকেন, লাখো কোটি সালাম পেশ করতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবেগ তাড়িত হয়ে চোখের পানি ছেড়ে যদি কেউ হাজারো লাখো দুরূদ পেশ করতে পারে, কিয়ামতের দিন আমি রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি ডাক দিয়ে বলবো, পাগলা উম্মত আমাকে না রওজায়ে মদিনা এসে পাগলের মতো খুঁজছিলা, পাও নাই, আজ আমি রাসূল তোমাকে ডাকলাম, তুমি আমার কাছে আসো, হাউজে কাউসারের পানি পান করো, আর আমি যেই জান্নাতে যাই আমার সঙ্গে তুমিও সেই জান্নাতে চলো। আল্লাহু আকবার বলে। আর কি চান, সেই ভালোবাসা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন বারবার ওখানে যেতে পারি, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আজকের মতো এখানে রেখে দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো।